ওগো মা, ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজির চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে, বলে বেটা গো ওটা তোমার আব্বা জানের কবর নাকি? বলছে মা গো ওটাই হলো আমার আব্বা জানের কবর। জোরে বলেন ওটাই হলো আমার আব্বা জানের কবর। আমার নবী বলছো গো বেটা তাইলে তুমি বলো না তুমি কবরটা চিল্লা কেমন করে? আমার নবী মুস্তাফা বলছে মা গো ওগো মা জাননি গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আব্বা জানের কবরখানাও চিনায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম এবার আবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলো গো আমার বেটা গো তোমার আব্বাদের কবরখানা জিয়ারত করো, আমি এখানে আল্লাহর কাছে জিয়ারত করি। আমার নবী যে তিনার আব্বার কবর বাবা জিয়ারত করতেছেন, আর এদিকে মা আমিনা বলছেন লাগো আমার বেটা যদি আমার স্বামী যদি দুনিয়াতে বেঁচে থাকতো আবার বেটার কতই না আদর হতো। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা তিন আব্বার কবর জিয়ারত করতে আছে রে বাবা, আর বলতে আছে বলে নবী গো ওগো আমার বেটা তোমার আব্বার কবর জিয়ারত করা হলো নাকি? আমার নবী বলছে মা গো মা আমি জানো আমার আব্বার সাথে কথা বললাম। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালাও শুনেছেন মারাতের বালক নবীজি যখন তিনার আব্বা জানের কবরখানা যখন জিয়ারত করলো রে বাবা, আব্বা জানের যখন কবর জিয়ারত করলো বাবাজি হযরতে মা আমিনা বলছে বেটা চলো তোমার নানির বাড়ি সোনার মদিনায়। বেটা গো চলো তোমার নানির বাড়ি হলো সোনার মদিনায়। জোরে বলেন সোনার মদিনায়। মাগো ও মা জাননি তাহলে তুমি কি নিয়ে যাবা নাকি? ওগো মা চলো যাই আমরা নানির বাড়িতে যাই। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও এ সোনা মানিকেরাও এবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা নবীকে নিয়ে বাবা টুক 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 করে বাবা যে আপনার সোনার মদিনাতে আপনার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবা যে আব্দুল ওয়াহাব জোহরি আমার নবীকে ডাকার পরে জানো বাবা সিনাতে লাগায়া নিয়ে যাও। আব্দুল ওয়াহাব জোহরি বলছো গো নবীজি আমাকে বহুদিন পরে তুমি দেখাশোনা করতে এসেছো। আমার নবী বলছো গো নানা জান গো ও গো নানা জান আমার মায়ের সাথে সোনার মদিনাতে আসলাম। ও গো নানা জান আপনাকে আমি প্রথম দেখলাম। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও হযরতে মা আমিনা বলছে বলে আব্বা জানো এটাই হলো আমার কলিজার টুকরা বেটা। কিন্তু বেরাদার আব্দুল ওয়াহাব জোহরি বলছে ও বিটি আমিনা আমার জামাই আব্দুল্লাহ কোথায় আছে? হযরতে মা আমিনা চোখের পানি ঝরা বলতেছে ওগো আব্বা জান গো ওগো আব্বা জান আপনার জামাই মুলকের সামনে ব্যবসা করতে গিয়া জানো দাফন হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে গো আব্বা। আব্দুল ওয়াহাব জোহরি বিটিকে কলিজাতে লাগায়াও সিনাতে লাগায়া বলছে বিটি গো দুঃখ করো না, সবাইকে একদিন কবরে যেতে হবে। দুনিয়াতে কেউ বাবা বাঁচতে আসে নাই, সবাইকে একের পর এক কবরে যেতে হবে। আমাকে কবরে যেতে হবে। দুনিয়ার কোনো মানুষ নাই যে দুনিয়াতে বেঁচে থাকবে রে বাবা, সবাইকে অন্ধকার কবরে একদিন চলে যেতে হবে। তাই বাবা যে মুসলমান ভাইরাও কবরকে স্মরণ করো রে ভাই। অন্ধকার কবর কঠিন বড় জায়গা, একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলুন? কি গো নামাজ যদি না পড়ো কবরে গিয়ে শান্তি পাবে? কি পাবে?
নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, যাকাত দাও না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখাও না, তুমি কবরে যাওয়ার পরে তুমি শান্তি পাবে না। কি ঠিক না? কই বলছে ফজরের আজান হলো, সারো সুখের বিছানায়, ফজরের আজান হলো, সারো সব সুখের বিছানায়, একদিন তোমায় যেতে হবে, একদিন তোমায় যেতে হবে কবর মাজারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নমাজিরা নমাজ পড়ে নেকি পায় কত, বেনামাজি শুয়ে থাকে কুকুরের মতো। কি গো ঠিক না? বেনামাজি নামাজ পড়ে নেকি পায় কত, আর বেনামাজি শুয়ে থাকে কুকুরের মতো। আজ আমরা মুসলমান ছেলেদেরকে নামাজ শিক্ষা দিতে পারলাম না, মেয়েদেরকে নামাজ শিক্ষা দিতে পারলাম না। ভাই, তুমি বেটা বেটিকে দুনিয়াতে কিভাবে মানুষ করেছো যে তোমার বেটা তোমার কথা শুনে না, তোমার বেটি তোমার কথা শুনে না? কেন শুনবে না? ছোট থেকে যদি তোমার বেটিদেরকে নামাজের ট্রেনিং দিতা, তোমার বেটাদেরকে যদি কোরআনের শিক্ষা দিতা, তোমার বেটাদেরকে যদি নামাজের দিকে নিয়ে যেতা, খোদার কসম করে বলি ওই সন্তান নামাজিও হতো, আল্লাহর নেক বান্দাও হতো। ঠিক না? জি, মায়েদেরকে বলতেছে মাগো, ও মা জননীরা, তোমাদের হাতে শিক্ষা। কি ঠিক না? তাই বলতেছে মা, নিজের বেটাদেরকে একটু কোরআন শিক্ষা দেন। কোন মা যদি মারা যায়, কোন মা যদি মারা যায় আর সন্তান যদি মায়ের বা বাবার জানাজার নামাজ পড়ায়, আচ্ছা বলুন, সন্তান যদি দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে মার জন্য দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে না? করবে না? ইনশাআল্লাহ করবে। আব্দুল ওয়াহাব জোহরে বলতেছে, বলে ওগো আমিনা, চিন্তা করো না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এদিকে আব্দুল ওয়াহাব জোহরে বলতেছে, ও আমার নাতি, তুমি শোনো গো, শোনো, চলো যাই একটা প্রতিযোগিতার ভিতরে। আমার নবী বলছে, বলে না না গো, আমি কোন খেলাধুলাতে থাকি না গো। ও যুবকেরাও, আমার নবী যে জীবনে কোনদিন খেলাধুলা করে নাই, জোরে বলুন। আমার নবী মুস্তাফা কখনো খেলাধুলা বাবা করে নাই, করে নাই। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, ওগো মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা। এবার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলো গো নবী, চলো যাই একটা প্রতিযোগিতায়। আমার নবী বলছে, না না গো, আমি যাব, কিন্তু কোন খেলাধুলা করব না। আব্দুল ওয়াহাব জোহরি বলছে, তুমি শুধু আমার সাথে থাকবা। নবীকে নিয়ে বাবা প্রতিযোগিতা গেছে। প্রতিযোগিতা যাওয়ার পরে বাবাজি ত্রিশূল মেরে নিশানা করতেছেন, যে বাবাজি দূর থেকে গোল বল, আপনার গোল বেলাডার আপনারে কেনাও, আপনার ত্রিশূলটা যে মারতে পারবে বাবাজি সেই হবে মক্কার মদিনার রাষ্ট্রপতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার আব্দুল ওয়াহাব জোহরি, তিনি বাবা দূর থেকে নিশানা করে ত্রিশূল মারতেছে। আমার নবী বলতেছে, বলে না না, এটা তোমার মিস যাবে। ছেলে তো মিস গেল, দ্বিতীয়বার চালালো, না না, এটাও মিস যাবে, দুটাই মিস গেল। এবার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে গো আমার নাতি, তবে শোনো গো, এটাই লাশ, এটা যদি না লাগে, এটা যদি আপনার কিনা না লাগে, তাইলে আমিও তো হেরে যাব। আমার নবী বলতে, জগন্নাথ
না যান, এটা কোনো মিস হবে না। মেন সেন্টারে গিয়ে 30টা লাগবে। যেমনই বাবা ছেড়ে দিয়েছে আপনার মেন সেন্টারে 300টা লেগে গেছে। আবার আব্দুল ওয়াহাব জোহরি বলছো গপনাতি, তোমার প্রতি এতটা আমি খুশি হয়েছি গো, তোমার কথাটা ঠিক। 3 নাম্বার 30টা লেগে গেল। বাবাজি মুসলমান ভাইরা, আব্দুল ওয়াহাব জোহরি বাবাজি তিনি আপনার কি করলো? তিনি বাবা মদিনা রাষ্ট্রপতি হলেন, তিনি আপনার বিচার করনেওয়ালা হলেন। এদিকে আমার নবীকে নিয়ে টুক 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 করে বাড়িতে এসেছেন। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, ও গো বিটি আমিনা, তুমি শুনো গো, তোমার বেটার একটু জামাগুলো খুলে দাও, আমরা নাতি নানাতে একটা পুকুরে গোসল করতে যাব, গোসল করতে যাব, গোসল করতে যাব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এবার জামা মোবারকটা নবীজির খুলে দিলেন। এখন নানা নাতিতে আপনার পুকুরে গোসল করতে গেল। যাওয়ার পরে কিছু ইহুদি মানুষেরা বলছেন, ও কে গো, কে আছো? এই ছেলেটার আপন কে আছে বলো। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে ভাই গো কি হয়েছে বলুন। বলে এই ছেলেটা কার? বলে এটা হলো আমার নাতি। বলে জলদি করে তিনাকে বাড়িতে নিয়ে যান। বলে কেন, কিসের জন্য নিয়ে যাব বলো বলো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এবার ইহুদি গলে বলতে চোখ আব্দুল ওয়াহাব জোহরি, দেখেছো না আমরা তাওরাতের মধ্যে দেখেছি, তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার পিঠে একটা মোহরে নবুয়াত থাকবে, উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বলতে যাও, বলো গো ভাই পিঠে মোহরে নবুয়াত মানে? বলছে দেখতে কেমন? বলে ডিমের মতো সাদা, গোটা ডিমের মতো সাদা, উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এবং লেখা আছে খাতামুন নবীর, ইনার পরে কোন নবী আসবে না। জোরে বলেন, ইনি প্রথম, ইনি শেষ। এবার বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ইহুদিগুলো বলছে, বলে জলদি করে আপনার নাতিকে নিয়ে বাড়ি চলে যান। এইরকম ভাবে আপনার দিন যায় রাত আসে। বাবাজি মদিনাতে 1 মাস কেটে গেল। আর কদিনকার জন্য ছুটি নিয়ে এসেছিল আমিনা? আগো এই কদিনের ছুটি নিয়ে এসেছিল? 1 মাসের। কিন্তু 1 মাস যখন বাবা পূর্ণ হয়ে গেল, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা পূর্ণ হয়ে গেল, বেরাদার হযরতে মা আমিনা বলছে, বেটা গাও আর আমাদেরকে মদিনাতে থাকা চলবে না, কেননা তোমার দাদাদির কাছ থেকে আমি 1 মাসে ছুটি নিয়ে এসেছি, 1 মাসের আমি ছুটি নিয়ে এসেছি। এবার চলো চলো যাই, আমরা মক্কাতে রওনা দেই। আমার নবী বলছে, বলে মা গো মা, চলেন জলদি করে চলেন, আমরা মক্কায় রওনা দেব। উট বাবা নিয়ে আসলো, উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে, হযরতে মা আমিনা উটের উপর চললো, আমার নবীকে সামনে করে আপনার বসালেন। বাবাজি আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে বিদায় নিল, তিনার মার সঙ্গে বিদায় নেওয়ার পরে বলছে, মা গো আর কবে আসতে পাবো কি পাবো তার কোনো গ্যারান্টি নাই, ও গো মা শেষ বিদায় দাও, ও গো মা আর আসবো কি তার কোনো গ্যারান্টি নাই। বেরাদুল ইসলাম উটের খানা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর চলতে 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 বাবাজি এত রোদ পড়তেছে, বাবা এত রোদ। হযরতে মা আমিনা বলছে, আল্লাহ গো আমার ছোট বেটা, আমার বেটাও জানো এত রোদে, এত রোদ লাগতেছে, একটা জায়গাতে যদি আরাম করার জন্য যদি জায়গা পেতাম গো আল্লাহ, আমার বড় মনে আনন্দ হতো। শুধু ফাঁকা মরুভূমি,
কোনো গাছপালা নাই। চলতে 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 বাবা ষষ্ঠের বেলা একটা বাড়ি দেখা গেল। এখন মা আমিনা বলছে আল্লাহ গো, আমার বেটাকে দেখে জানো কত মায়া লাগতেছে, একটা জায়গাতে আর বিশ্রাম করব, করার পরে আবার মক্কা দিকে রওনা দেব। হযরতে মা আমিনা একটা বাড়ি দেখলো বাবা। বাড়ি দেখার পরে ওই বাড়ির গেটের কাছে যখন গেলেন, খটখট করে আওয়াজ দিল। বাবাজি একজন ইহুদি বেরিয়ে আসলো। ইহুদিটা বলছে বোন গো, কি ব্যাপার, আমার দরওয়াজায় কেন আওয়াজ করেছো? হযরতে মা আমিনা বলছে বলো বোন, বলো ভাই গো, এই যে তোমার বৈঠক আছে, এই বৈঠকখানে আমরা 1-8 ঘন্টা বসার জন্য তোমার দরওয়াজাতে বাড়ি দিয়েছি। ইহুদিটা বলছে তোমার নাম কি? হযরতে মা আমিনা বলতেছে আমার নাম হলো হযরতে আমিনা। বলে বাড়ি কোথায়? বলে সোনার মদিনা। বাবা যখন এই কথা বলেছে, বলে যাবা কোথায়? বলে শ্বশুর বাড়ি। বলে কোথায়? বলে মক্কায়। আচ্ছা আমিনা, তোমার স্বামীর নাম কি গো? বলছে আব্দুল্লাহ। ও আচ্ছা, ওই যে ছেলেটা বসে আছে, ওই ছেলেটা কে? আমার মা আমিনা বলছে গো ভাই, ওটাই হলো আমার বেটা। বল নাম কি? বল আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ইহুদিটা বলছে বলো গো আমিনা, আমিনা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দে। বলে কি কথা? বলে তোমাকে বৈঠকে বসতে দিব, কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। বলে কেন বসতে দিবে না? কেন বসতে দিবে না? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলো, বলার পরে বলতেছে বলে কেন বসতে দেওয়া হবে না? ওগো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি গো, যিনি হবে আখেরি জামানার নবী, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার মায়ের নাম হবে আমিনা, তিনার দাদুর নাম, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি। ওগো আমিনা, তোমার ছেলেকে বসতে দিব না। বলে আমার ওইটুকু ছেলে তোমাদের কি দোষ করেছে বলো না। তখন ইহুদিটা বলছে ওগো আমিনা, তোমার বেটা যখন বড় হবে আমাদের ইসলামটাকে বাতিল বলে ঘোষণা করবে আর নিজের ইসলামটাকে চালু করবে। এই কথা যখনই বলো, হযরতে মা আমিনা বলছে ভাই গো, তুমি যখন আমার বেটাকে বসতে দিবা না, তোমার বৈঠকে আর বসবো না। বাবাজি আবার চলতে লাগলো। বাবা চলতে 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 বাবাজি আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছালো। আমার নামে বলছে বলে মা, ওগো মা, আবার যাওয়ার সময়তে আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করে নেব। হযরতে মা আমিনা বলছে বেটা গো, যাও যাও যাও, তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করো। এদিকে মা আমিনা একটা গাছে হিলানা দিয়ে বাবাজি আরাম করতে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মালাকুল মউত গো, জলদি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। মালাকুল মউত বলছে বলে আল্লাহ গো, আল্লাহ গো, যদি আমিনার জান যদি কবজ করি, আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইন্নী আলামু মা লা তাআলামুন। ওগো ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলেন, সেটা কেউ জানে? কেউ জানে না। বাবা দে মুসলমান ভাইয়েরা,
এ সোনা মানিকেরও যখন বাবা দিয়ে কথা বলার পরে বাবা যে মুসলমান ভাইয়েরও বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এদিকে বসে আছেন। আমার নবীজি তিনার আব্বার কবর কেন জিয়ারত করতে যাও। মালাকুল মাউত হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যে জান খানা কবজ করে নিয়ে বাবা আপনার চলে গেল। কবজ করে নিয়ে যখন আপনার চলে যাও বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাম আমার নবী মুস্তাফা তিনি আব্বার কবর জিয়ারত করে বাবা টুক টুক করে আপনার মার কাছে এসেছে। মার চেহারার দিকে বাবা নবী আমার তাকাতেছে। আল্লাহ গো মার চেহারা দেখতে এত সুন্দর ও যুবক ভাইরাও তোমাদেরকে বলতে চাই আমার নবীজি বলেছে কোন যুবক যদি মার চেহারার দিকে এক নজর তাকায় আমার আল্লাহ বলেছেন মকবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা বাবাজি মার চেহারা দেখে না, এখনকার যুবকেরা বাবার চেহারা দেখে না, এখনকার যুবকেরা মার সেবা করে না, এখনকার যুবকেরা মাকে ভালোবাসে না, এখনকার যুবকেরা মা বাবাকে সেবা করে না। বাবাজি মুসলমান ভাইরা এখনকার যুবকেরা যখন ঘুম ভাঙতেছে বাবা মোবাইলটা হাতে নিতে বাবা ফেসবুক দেখতেছে, মেসেঞ্জার দেখতেছে, আরো কত কি দেখতেছে। ও যুবকের সেটা বাদ দিয়া ঘুম থেকে ওঠে তোমার মা চেহারা দেখো একটা মকবুল হজের নেকি পাওয়া যাবে। জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো নবীর মতন। আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো মায়ের মতন। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন এদিকে আমার নবী মুস্তাফা অনেকক্ষণ মার পাশে বসে থাকলো, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও বাবাজি এ ভাইরা সোনা মানিকেরাও আবার নবী মুস্তাফা তিনি বাবাজি কি করলেন বেরাদার মা করে ডাকতেছে বাবা, আর মা কিন্তু সাড়া দেয় না, আর মা সাড়া দেয় না। মা করে চিৎকার করছে, মা কিন্তু আর সাড়া দেয় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাকে বলছে মা গো কি ব্যাপার আপনাকে তো ডাকছি, ও মা তুমি কি শুনতে পাও না? উম্মে আইমান বলতে বলে নবী গো গোদল নবীজি আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী মুস্তাফা তিনি বাবাজি জানো ঝরঝর করে কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন আমার মার সাথে হেঁটে হেঁটে সোনার মদিনা গেলাম, ওগো আল্লাহ আমার মাকে সঙ্গে করে কি নিয়ে যেতে পারবো না। ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব, আল্লাহ আমার মা ছাড়া আমি থাকতে পারবো না। বাবা নবী আমার কেঁদে কেঁদে মার জন্য ঝরে ঝরে কান্না করছে। বাবা উম্মা আমার বলছে নবী গো কান্না করবেন না গো, ও গো দয়াল নবীজি কান্না করবেন না, কারণ আপনার মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাবে। ও গো নবীজি আপনি যদি কান্না করেন গো নবীজি আসমানের ফেরেশতারা কান্না করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মার পাশে বসে বসে কান্না করতেছে। বেরাদার
উম্মে আয়মান বলছে, নবী গো, আপনি কান্না করবেন না, আর আপনি যদি কান্না করেন আসমানের ফারেশতারাও আপনার জন্য কান্না করে, জোরে বলেন জি। তবু নবী আমার ঝরঝর করে কান্না করছে, গো উম্মে আয়মান, আমার মা আমাকে খাইয়ে দিত, পড়িয়ে দিত, কত আদর সহায় করে দিত গো। ও গো উম্মে আয়মান, কে আমাকে দেখিবে? আমি যে বড় এতিম হয়ে গেলাম। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেও উম্মে আয়মান বলছে, নবী গো, আপনার মার দাফন কাফনের ব্যবস্থা করে দিন। নবী গো, ও গো নবীজি, আপনার মার দাফন কাফনের ব্যবস্থা আপনার আব্বার কবরের পাশে করে দেন। আমার নবী মুস্তাফার আম্মা মায়ের কবর বাবা আছে মাকামে আবু আবা জায়গাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা যে কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি কবর দাফন হয়ে গেল, বাবাজি মাকামে আবু আবা জায়গাতে, জোরে বলেন। এখন আমার নবী মুস্তাফা মার কবরের কাছে বসে বসে দু চোখের পানি ঝরাচ্ছে রে বাবা। উম্মে আয়মান বলছে, নবী গো, জলদি করে চলেন, মক্কা যেতে হবে, সন্ধ্যা লেগে আসছে। নবী গো, জলদি করে চলেন, যান, আমরা মক্কায় পৌঁছে যাও। আমার নবীজি মার কবর দিকে তাকিয়ে কান্না করতেছে। আমার নবী বলছে, বলে মা গো, তোমাকে ছাড়া আর মক্কা নিয়ে যেতে পারলাম না। মা গো, তোমার হাত ধরে সোনার মদিনা গেলাম, নানির বাড়িতে 1 মাস থাকলাম। ওগো মা জননী গো, মক্কাতে গিয়া দাদুকে কি জবাব দেব? বাবারে, যার যখন কেউ মারা যায় কত দুঃখ কত কষ্ট, সেই ছাড়া কেউ বাবা জানে না। কেউ জানে? জি, একটা কথা বলি, আমরা মানুষ কোন ডাক্তার কাছে গেলাম, ডাক্তার কাছে গিয়া শরীর চেক আপ করে, হয়তো আপনাকে কেউ বললো, ডাক্তাররা বলছে যে ভাই তোমার ক্যান্সার হয়েছে, তোমার ক্যান্সার হয়েছে। আচ্ছা বলুন, আমার দেহটা এখন থাকবে? কি গো, থাকবে? ওখানে মনে হয় আধগাঞ্জ ছিলাম বাঁচা বাঁচা, ওই কথাটা শুনলে পরে বাবা আরো মনে হচ্ছে মরে যায়, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। আল্লাহ, ক্যান্সার হলে পরে মানুষ আর বাঁচে না, আস্তে আস্তে মরার দিকে বাবা চলে যায়। তাই বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবা দিন যখন মারা যায় সে তখন বুঝে কত দুঃখ কত কষ্ট কত বেদনা। এই যে বাবা আমি শুনলাম আজকে জিনাকে জানাজা পড়তে গেছিলাম, মাটি দিতে গেছিলাম, বাবাজি একটা মানুষ গায়ে চলে বলে, হুজুর গো, এই লোকটা কালকে পরশু দিন জানো মাঠে ঘাস কাটে নিয়ে আসলো, হঠাৎ করে রাত্রে বেলাতে মারা গেল। ওরে যুবকেরা, মরণের কোনো গ্যারান্টি নাই। ঘুমালে পরে বাবা, ঘুমালে পরে যদি ঘুম ভাঙে সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে তাইলে হবে পরকাল। আমরা বিছানা যখন ঘুমাই না তখন আমরা মরে যাই, কি মরি না? আমরা তখন মরে যাই, আমাদের আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, তারপর এখানে ওখানে বার্তাগুলো সব দূরে বেড়ায়। যদি আপনার হায়াত থাকে আত্মা ভিতরে এসে ঢুকবে, আর যদি হায়াত না থাকে গেল। কি গো, ঠিক না? তাই কো বলতেছে, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, তবে কিসের তোমার দেহ নিয়ে এত অহংকার? টাকা বাড়ি বেলবেলে কিছু তোমার যাবে না, আর টাকা করি বেলবেলে কিছু তোমার যাবে না। দিল টুকুর
কবরে মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার তোমার যদি আমল থাকে কবরে আসান হবে ঠিক না বলেন তোমার যদি আমল থাকে পাবে তুমি কবরে আসানে কোরআনেতে লেখা আছে কোরআনেতে লেখা আছে যাবে জান্নাতে মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার তাহলে বাবা মাটির দেহ মাটিতে পচে যদি ছারখার হয় তাহলে এত কিসের অহংকার ভাই বাড়ির অহংকার দেখায় না টাকার অহংকার দেখায় না জমি জায়গার অহংকার দেখায় না আল্লাহ বলছে বান্দারে ঘুমালে পরে ঘুম যদি ভাঙে সকাল আর তোমার ঘুম যদি না ভাঙে তাইলে তোমার হয়ে যাবে পরকাল ঠিক কি না বল এদিকে আমার নবী বলছো গো উম্মাইমান আমার মাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না গো উম্মা আমার বলছে বলে নবী গো ও গো নবীজি সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে গো নবী আপনি জলদি করে চলুন আমার নবী মুস্তাফার হাত মোবারকটা ধরো 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 দিয়ে মাও আপনার নিয়ে যাচ্ছে জানো মক্কায় মক্কাতে যখন বাবা পৌঁছে গেল আব্দুল মুত্তালিব বলছো গো উম্মা ইমান কি বাবা তোমাদের মনটা খারাপ কেন গো আমার ছোট বৌমা আমিনা কোথায় গো উম্মা আমার চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে আব্দুল মুত্তালিব বলছে উম্মা ইমান বলো বলো আমার ছোট বৌমা আমিনা কোথায় তিনার মার বাড়া কে থেকে গেল নাকি উম্মা আমার বলছে নবী গো উম্মা আমার বলছে বলো গো হুজুর আপনার ছোট আব্দুল্লাহ ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে গো আপনার ছোট বৌমা আমিনা সেখানেই চলে গেছে বাবারা আমার মা বোনেরা সূরা মানিকের আব্দুল মুত্তালিব তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে বলে আল্লাহ গো আল্লাহ যেই বৌমা আমাকে এত দেখভাল করতো গো আল্লাহ আমাকে এত ভালোবাসতো আমার ছোট বৌমা আমিনা বিদায় নিয়ে চলে গেল বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীকে বলছো গো কলিজার টুকরা পোতা গো একটু আমার দিকে তাকাও একটু আমার দিকে তাকাও আমার দিকে তাকাও যখন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকের যখন বাবাজি তাকিয়েছে আমার নবী মুস্তাফার জানো দুই চোখটা লাল হয়ে গেছে আবার আব্দুল মুত্তালিব বলছে নবী গো তোমার চোখ এত লাল কেন উম্মা ইমান বলছে না গো আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফা তিনার মা জন্মে কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে নিয়েছে এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব নবীকে সিনাতে লাগায়া নিল ওগো পোতা চিন্তা করো না তোমার বাপ নাই তোমার মা নাই আমি তোমার দাদু আছি চিন্তার কিছু কারণ নাই তোমাকে সাথে ভাতে সব সময় তোমাকে নিয়ে যাব কোনো চিন্তা করবে না রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে এতিম বাচ্চা বসে বসে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায় খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই
তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে রাত পাহালো দিন ফুরালো রাত পাহালো দিন ফুরালো আর তো সময় নাই নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবার আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো পতার কাঁদিও না তোমাকে কাল সকাল বেলায় একটাও নিয়ে যাব গির্জা খানকাতে অগপতাও তোমার চোখের লালটা কাটাতে হবে গো যদি 7 সমুদ্রের 4 নদী যদি যেতে হয় যাব কিন্তু তোমার চোখের লাল দুটো কাটাবো বাবা যে মুসলমান ভাইরাও আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে বাবা আপনার কিনা সিনাতে লাগায়ও রাত্রিটা পার করলো বাবা রাতের বেলা শুধু মা করে চিৎকার করে কান্না করছে রে বাবা সকাল যখন হলো আবার আব্দুল মুত্তালিব আবার নবীকে নিয়ে জানো একটা গির্জা ঘরে গেল একটা খানকাতে গেল ওই খানকাতে গিয়া আমার আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে যখন গেল রে বাবা ওই খানকার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও ওই দরওয়াজায় যখন খটখট করে আওয়াজ দিয়েছে রে বাবা 1 ঘন্টা পার হয়ে গেল 2 ঘন্টা পার হয়ে গেল কিন্তু ওই খানকার গেট যেন কেউ খোলে না বহুক্ষণ পর ওই খানকার মালিক সে কিন্তু গেট খুলছে আব্দুল মুত্তালিব জাগো তোমার এই গেটের কাছে আমি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তোমার গেটে বাড়ি দিয়েছি তুমি কি ব্যাপার খুলছো না কেন তো ওই রাহিবটা বলছে কি জানেন বলে হুজুর maaf করবেন বলে কেন বলে আমি তো বুঝে গেছি আমার এই গির্জা ঘরে জানো আখেরি জামানার নবী এসেছে জোরে বলেন বলে তার জন্য ঘরে গোসল করতেছিলাম আতর সুরমা মাখতেছিলাম তার জন্য একটু বেরোতে লেট হয়ে গেল আব্দুল মুত্তালিব বলছো গো রাহিব গো তবে এক কাজ করো এই দেখো আমার পোতাকে নিয়ে এসেছি তুমি জলদি জলদি করে তুমি উনার চোখে একটু ফুফা দিয়ে দাও রাহিবটা বলছে হুজুর গো আমাকে maaf করবেন আমাকে ক্ষমা করবেন বলে কেন কি হয়েছে বলে কি হয়েছে বলতে বলে হুজুর গো আপনার পোতার চোখে আমি ফু দিব না যদি দি হয়তো অসুবিধা হবে বলে কি অসুবিধা বলে আমি দিব না আপনার পোতার থুতু মুবারক নিয়া আপনার পোতার চোখে লাগায়া দিবেন অটোমেটিক লাল দূর হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এখন রাহিব যদি নবীকে আপনার ফু দিত এখন কিছু ব্যক্তিরা বেরোতো তারা বলতো বলে দেখো দেখো নবীর কোনো ক্ষমতা ছিল না বলে একজনের কাছে ফু মারতে নিয়ে গেছিল বলতো না বলতো এখন তো এমনি বলছে যে নবী এটা জানে না সেটা জানে না কত রকম কথা বলছে না গো হ্যাঁ
অনেক জন বলছে, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা তো রাহেবটা বলছে, বলে শোনেন, আমি যদি আপনার পোতার চোখ মুবারকে যদি ফু দিই, এটাও একদিন উঠবে যে নবীর ক্ষমতা ছিল না বলে আমার কাছে ফু মেরে নিয়ে গেছে। তাই কাজী আপনার পোতার থুতু মুবারক নিয়ে চোখে লাগান, অটোমেটিক চোখের লাল কেটে যাবে। জোরে বলে আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা, এত পাওয়ার, গোশত দিলে গোশতর বরকত বেড়ে যায়। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজির থুতু মুবারক বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যদি বাবা রুটিতে দেয়, রুটির বরকত বেড়ে যায়। আমার নবীজির থুতু মুবারক বাবা কোন গন্ধ পানিতে যদি থুতু মুবারক নবী আমার ফেলে দিতেন, বাবা ওই পানিটা মিঠা পানি হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আব্দুল মুত্তালিব তিনি কি করলেন, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম তিনি বাবাজি বেরাদার আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার থুতু মুবারক নিয়েও যেন দুই চোখেতে লাগায়া দিল। আল্লাহর কি কুদরত, বাবাজির সঙ্গে সঙ্গে চোখের লাল কেটে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, পোতা গো, ও গো পোতা, তোমার থুতু মুবারকের এতই পাওয়ার, তোমার চোখের লাল দূর হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবাজি আপনার আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে বাবা রাতে ভাতে সব সময় নিয়ে থাকে, কোনো কষ্ট দুঃখ হতে দেয় না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এইরকম ভাবে আপনার কত 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 বাবা চলতে চলতে আব্দুল মুত্তালিবের প্রায় বয়স বাবা 120 বছর হয়ে গেল। কত? 120 বছর পার। বিছান কত? আব্দুল মুত্তালিব 9 বেটাকে ডেকে বলছে, এই বেটারা শোনো, বলে বেটাকে কখন আছি কখন নাই ঠিক ঠিকানা নাই, তবে এক কাজ করো, এই যে আমার বেটা আছে, আমার পোতা, আমার বেটার বেটা আছে, আমার হাবিবুল্লাহ আছে, আমার পোতা আছে, আচ্ছা বলো তোমরা 9 ভাইয়ের ভিতরে কে দায়িত্ব নিবা? বেরাদার মুআদ্দাস সামানিকরা যখন বাবা এক কথা বললো, সময় বলতেছে, বলো গো আব্বাজান, ও গো আব্বাজান, আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা। বলে কি আবেদন? বলতে এটাই, ও গো আব্বাজান, আমরা নেব, আমাকে দাও। 9 বেটাতে বলছে আব্বা গো আমাকে দাও, এ বলছে আমাকে দাও। এখন আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো বেটারাও, আমি একজনের হাতে তুলে দিয়ে যাব। বলে কে? ওনার নাম হলো আবু তালেব। আবু তালেবকে ডাকা হলো, ওগো আবু তালেব, তোমার কাছে আমার পোতাকে দিয়ে গেলাম, নিজের বাপের মতো, নিজের আত্মীয়র মতো দেখবো, কোনোদিন কষ্ট হতে দিবা না গো, কোনোদিন কষ্ট হতে দিবা না, দিবা না। এদিকে আবু তালেব বলতেছে, বলো গো আব্বাজান, আমি মেনে নিলাম, আমি কোনোদিন দুঃখ কষ্ট দিব না, আমি কোন রকমের তাকে ঝামেলা করতে দিব না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এটা দায়িত্ব দেওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। আমার নবী মুস্তাফা 2 চোখের পানি ঝরা বলছে, না না ও দাদা গো, ও গো দাদু তোমার কাছে ছিলাম, ও গো দাদু জান আমার আর কেউ থাকলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে বাবা আপনা থাকতে লাগলো। আবু তালেব যেখানে যায় সেখানে নবীকে সঙ্গে সঙ্গে করে নিয়ে যায়, কোনো দুঃখ কষ্ট হতে দেয় না। জোরে করুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, কোনো কষ্ট দুঃখ হতে দেয় না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এবার যখন আপনার 3 রাত আছে, একদিন হঠাৎ করে আবু তালেব বলতে চায়, ওগো ভাতিজা গো,
আমি কালকে যাব মুলকে সামে, তুমি বাড়িতে থাকবা। আমার নবী বলছে চাচা গো আমি একলা ছোট মানুষ বাড়িতে থেকে কি করব? ও চাচা তোমার সাথে আমিও যাব মুলকে সামে। ও চাচা গো আমাকে জলদি করে নিয়ে চলে। বেরাদার ইসলাম মাদার সামানে কেউ আবু তালেব বলতেছে বলো গো ভাতিজা তোমাকে যেতে হবে না, হবে না। আমার নবী বলছো গো চাচা আমার যদি আব্বা থাকতো, আমার যদি দাদু থাকতো, আমার যদি মা থাকতো আপনার সঙ্গে আবেদন করতাম না। আমার তো কেহ না, তাই চাচা গো তোমার সাথে মুলকে সাবে আমিও যাব। জোর বলেন। আবু তালেব বলছে ঠিক আছে যাবাতে চলো। নবীকে নিয়ে বাবা টুকটু টুকটু করে বাবা ব্যবসাতে মুলকে সামে আপনার চলতে লাগলেন। চলতে 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 বেরাদার এক জায়গাতে সমস্ত কাফিলাদেরকে নিয়ে আরাম বিশ্রাম করতেছেন। এখানকার দরবেশ বাবাজি ওই কাফিলাদের দিকে তাকিয়ে দেখতেছে। কি তাকাচ্ছে? আমার নবী আছে একদিকে বসে আর সমস্ত কাফিলারা বসে এক জায়গাতে আরাম করতেছে। ওই খানকার মালিক বাবাজি টুকটু টুকটু করে ওই কাফিলাদের কাছে এসেছে বলো গো ভাইরা তবে শোনো গো শোনো তোমাদের সকলের দাওয়াত থাকলো, খানকাতে দুটি করে খেয়ে দিয়ে যাবা। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবা সবাই আনন্দ হলো। আবু তালেব বলছে আল্লাহ গো কোনদিন আমরা আমাদেরকে কেউ দাওয়াত করে খানা খাওয়াই নাই, আজকে আমাদের কি কপাল খুললো যে আমাদেরকে খানা দাওয়াত দিয়েছে। এবার বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও দাওয়াত খাওয়ার টাইম যখন হলো রে বাবা আবু তালেব বলছে গো ভাতিজাও তুমি আমাদের সমস্ত মালপত্র গুলো একটু গছাও, আমরা সবাই মিলে খানকাতে দুটি করে খাবো আর তোমার জন্য দুটি করে বেঁধে নিয়ে আসবো। আমার নবী বলছে ঠিক আছে যা যা জানো। সমস্ত কাফিলারা খানকাতে বাবা গেলেন, যাবার পরে আপনার খাবে। কিন্তু বাবা দরবেশ বলতেছে ওই খানকার মালিক বলতেছে বলো গো আচ্ছা বলো না তোমাদের দলের ভিতরে একটা বাচ্চা ছেলে ছিল, ওই ছেলেটা কোথায় আছে বলো। আবু তালেব বলতেছে আমাদের যেখানে মালপত্র আছে ওই জায়গাতে আমার ভাতিজাকে বসিয়ে দিয়ে এসেছে। ওই খানকার মালিকটা বলতেছে বলে তোমরা যাও আর ওই বাচ্চা ছেলেটাকে পাঠাও। বলে কেন কি হয়েছে? বলে তোমার নাম কি? সে বলতেছে আমার নাম হবো আবু তালেব। বলো গো আবু তালেব আমি যে খানার দাওয়াতটা করেছি তোমাদের জন্য নয়, ওই ছেলেটার জন্য তোমাদের সবাইকে দাওয়াত করেছি। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। জলদি করে ছেলেটাকে নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফাকে আপনার টুকটু টুকটু করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে নবীকে সুন্দর করে আদর যত্ন করে খাওয়ালেন। খাওয়া দাওয়া করার পরে বাবাজি খানকার মালিকটা বলতেছে রাহিম বলতেছে বলো গো আবু তালেব গো তোমরা কোন কোথায় যাব? বলে মুলকে সামে ব্যবসা করতে যাব। কিন্তু বাবাজি ওই খানকার রাহিমটা বলতেছে গো আবু তালেব তোমাকে অনুরোধ করে বলতেছি গো তোমরা মুলকে সামে ব্যবসা করতে যাও না। বলে কেন যাব না, কেন যাব না, কিসের জন্য যাব না? বাবাজি খানকার মালিকটা রাহিমটা বলতেছে গো আবু তালেব গো তোমার ভাতিজা হলো যে সে কোন ছেলে নয়, তিনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন আখেরি জামানার নবী। তোমার ভাতিজা বড় হবে, ইসলামকে প্রচার করবে, কলমার দাওয়াত দেবে আর বেধর্মীদের জানো ইসলাম বেধর্মীদেরকে বাতিল বলে ঘোষণা করবে। তারই জন্য তোমার ভাতিজাকে মুলকে সামে নিয়ে যেও না। আর মুলকে সামে নিয়ে গেল না। বাবাজি ওদিকে দিকে আপনার ব্যবসা করে নিয়ে চলে গেল মক্কাতে। এই একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা 1 মাস ধরে মক্কাতে পানি নাই। কদিন ধরে?
খরা দিনে 1 মাস ধরে জমিনে কোনো পানি না, শুকিয়ে একবারে ফেটে ফেটে গেছে জমি। এদিকে পশু পাখিরা পানি 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 পাওয়া যায় না। সমস্ত মক্কাবাসীরা যারা মূর্তি পূজা করে তারা বাবা বলতে জগ শোনো গো, পানি কেন হতেছে না? পানি তো হচ্ছে না, এখন পানি হওয়ার জন্য কি করতে হবে? একজন বলল গো মক্কাবাসীরা শোনো গো, এখন কাবা শরীফের মুতাওয়াল্লি হলো আবু তালিব, আবু তালিবের কাছে চলো, ওনাদের আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো তিনার হাতের দোয়া রুশিনা দিয়ে আল্লাহ হয়তো পানি বর্ষণ করতে পারে।